ঈদ স্পেশাল রেসিপিতে ৪ রকমের সেমাই রান্না একসাথে শেয়ার করেছি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন্দুস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে। আমি বিন্দু, ময়মনসিংহ থেকে। সময় বাঁচিয়ে আপনিও এই ৪ রকমের সেমাই রান্না করে নিতে পারবেন খুবই সহজে। আশা করছি অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিগুলো অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই রান্না করে নিচ্ছি রাজকীয় স্বাদের কাস্টার্ড সেমাই। আর এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর তাতে ঘি দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ। এবার কিছু বাদাম আর কিশমিশ একসাথে ভেজে নিচ্ছি। আমি নিয়েছি এখানে পাস্তা বাদাম আর কাঠবাদাম। আপনি চাইলে অন্যান্য বাদাম দিয়েও করতে পারেন। বাদাম ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি। আর চুলায় দিয়ে দিচ্ছি আরও ১ টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এখানে সেমাই দিয়ে দিয়েছি ২০০ গ্রাম। আপনি যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নেবেন। আর চিনি দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ। চুলার আঁচটাকে লো ফ্লেমে রাখবেন কিন্তু। সেমাইটাকে আমি একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। কাস্টার্ড সেমাইয়ের জন্য ক্রিম রেডি করে নিয়েছি। প্রথমে আমি ১ লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। আর তাতে দিয়ে দিচ্ছি চিনি ২ টেবিল চামচ পরিমাণ। আর চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। ১.৫ টেবিল চামচ পরিমাণ দিয়েছি কাস্টার্ড পাউডার। এবার সবগুলো মিশিয়ে আমি চুলায় বসিয়ে দেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবেন। কাস্টার্ড পাউডার দেওয়াতে কিন্তু এটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে। খেয়াল রাখবেন এটার জন্য দলা পেকে না যায়। আমার কাস্টার্ড ক্রিমটা রেডি হয়ে গেছে। এর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এবার একটি বাটিতে সেমাইগুলো সেট করে নিচ্ছি। প্রথমে আমি এখানে ১০০ গ্রামের মতো সেমাই নিয়েছি, অর্থাৎ যে সেমাইটুকু ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাস্টার্ড ক্রিম। কাস্টার্ড ক্রিমটা গরম থাকা অবস্থায় সেমাইয়ের উপরে দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তার উপরে আমি কিছু বাদাম কুচি ওই যে ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। সেমাইটাকে ২ ভাগে ভাগ করে আমি ২টা লেয়ারে দিয়ে দিয়েছি। ওই যে বাকি বাদাম কুচি ছিল ওগুলো দিয়ে এই পর্যায়ে গার্নিশ করে নিয়েছি। আমার কাস্টার্ড সেমাই একদম রেডি। এবার পরিবেশনের পালা। এবার রান্না করে দেখাচ্ছি জর্দা সেমাই। আর তার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি ঘি ২ টেবিল চামচ পরিমাণ। আর দিয়েছি কিছু গরম মসলা। জর্দা সেমাই রান্না করার জন্য চিকন সেমাইটাই নেবেন। আর এটাকে প্রথমে একটু ছোট করে ভেঙে নেবেন। আর এই ভাজার কাজটা একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তাহলে সেমাইটা খেতেও ভালো লাগবে এবং ঝরঝরে হবে। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এবার একটু নেড়ে চেড়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিব ২ কাপ। ২০০ গ্রাম সেমাইয়ের জন্য ২ কাপ ফুটন্ত গরম পানি পারফেক্ট মেজারমেন্ট। এতে করে সেমাইটা ঝরঝরে হবে। দেন একটি ঢাকনা দিয়ে চুলাটাকে লো মিডিয়ামে রেখে অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়ানো আর কিছু বাদাম। লো আঁচে রান্না করে নেব আরো ৫ মিনিট। আমার জর্দা সেমাই একদম রেডি। এইভাবে জর্দা সেমাই রান্না করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সপ্তাহ জুড়ে। এবার রান্না করে দেখাচ্ছি ভাজা সেমাই। প্রথমে চুলায় নিয়ে নিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ ঘি, তার সাথে দিয়েছি কিছু বাদাম কুচি। আর ২ টুকরো করে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। বাদামগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেমাই। আমি এখানে ২০০ গ্রাম সেমাই নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। এবার চুলার আঁচটাকে লো মিডিয়ামে রেখে একদম ক্রিস্পি করে ভেজে নেব। এই সেমাইটা রান্না করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার। সেমাই থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে। আর এটার কালারটা দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন হয়ে গেছে। আমার ভাজা সেমাই রেডি। এবার পরিবেশন করে নেবেন। এবার রান্না করে দেখাচ্ছি দুধ সেমাই। যে সেমাইটা আমরা ময়মনসিংহের মানুষ প্রায় রেগুলার রান্না করে থাকি। প্রথমে আমি ১ লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। আর তাতে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি আর দিয়েছি কিছু গরম মসলা আর কিশমিশ। আর চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। এবার দুধটাকে আরেকটু বলক তুলে নেব। একটি বাটিতে নিয়ে নিয়েছি ১০০ গ্রাম সেমাই। আমি একটা প্যাকেটের অর্ধেকটা নিয়েছি। এবার জাল দেওয়া দুধটুকু সেমাইয়ের মাঝে ঢেলে দিচ্ছি। দুধটাকে যত ঘন করবেন সেমাইটা খেতেও তত ভালো লাগবে। কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেটিং করে নিয়েছি। আমার দুধ সেমাই রান্না একদম রেডি। এবার পরিবেশন করে নিন। আশা করছি রেসিপিগুলো আপনার কাজে আসবে।
সবাইকে আসছে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে। এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য।